আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোপনে বা প্রকাশ্যে আমরা সবাই এই নামটার সাথে পরিচিত, পর্নোগ্রাফি। যারা যারা এই মুহূর্তে পর্নো আসক্ত আছে তারা নিজেরাও জানে না যে কবে এই পর্ন দেখা শুরু হয়েছিল আর কবেই বা এটা অভ্যাসে পরিণত হয়েছে। এমন একটা চলতে চলতে আজ এমন একটা ধাপে তারা আছে, না পারতেছি সেটা থেকে বের হয়ে আসতে, না পারতেছি সেটা ছেড়ে দিতে। এক কথায় বলা চলে যে তারা যে পর্নে আসক্ত হয়ে গেছিল এখন সেইটাতেই অটল রয়েছে। অনেক অনেক ভুয়া ডাক্তার মানুষকে এই পরামর্শ দেয় যে সপ্তাহে 1-2 দিন পর্ন দেখলে বা মাস্টারবেশন করলে শরীরে তেমন কোনো ক্ষতি হয় না। মূলত তারা আমাদেরকে ভুল শিক্ষা দেয়। সবাই যে ভালো ডাক্তার বিষয়টা এমন না, তাদের মধ্যে অনেকে ছদ্মবেশী সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো ডাক্তারও আছে। একটা ছেলে যখন পর্ন দেখা শুরু করে এবং কি সেই পর্নের মধ্যে অভ্যস্ত হয়ে যায়, পর্নের নেশায় যখন আসক্ত হয়ে যায় তখন আর তার মাথায় ভালো মন্দ কাজ করে না। সে ডিসাইড করতে ফেল করে কোনটা ভালো এবং কোনটা মন্দ। যারা পর্ন ভিডিওতে আসক্ত তারা এই বিষয়টা ভালো করে জানেন যে পর্ন ভিডিওতে আমাদের সমাজের কঠিন কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়। সেখানে দেখানো হয় ছেলে কিভাবে তার মার সাথে খারাপ কাজ করতে পারে, বাবা কিভাবে তার মেয়ের সাথে খারাপ কাজ করতে পারে, আস্তাগফিরুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। আজ এই বিষয়টা এতটাই কঠিন যে এই বিষয়টা সবাই গোপনে করছে, কিন্তু কেউ প্রকাশ করতে চাচ্ছে না। কেউ বলছে না যে এই বিষয়টা খারাপ, এই বিষয়টা থেকে আমাদের দূরে থাকা উচিত, এইভাবে কেউ বলছেন। আজ ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন, গুগল, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি। ইন্টারনেট এমন একটা জগৎ যেখানে আপনি সার্চ দেওয়া মাত্রই নতুন কিছু দেখতে পাবেন, আর সেই নতুনের নেশা সবাইকে ক্রাশ করে ফেলেছে। সেই 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলেটা যখন প্রথম পর্ন দেখতো বা প্রথম অবস্থায় যখন পর্নে আসক্ত হওয়া শুরু করলো, তখন সে এই জিনিসটাকে অন্যায় ভাবতো যে এটা ভুল, এটা জেনা, আমি এমন একটা মারাত্মক গুনাহের কাজ করছি। কিন্তু সেই ছেলেটা আস্তে আস্তে এই জগতে অভ্যস্ত হয়ে গেল। আজ সবার সাথে সে সালাত আদায় করছে ঠিকই, কিন্তু গোপনে গোপনে সে পর্নে আসক্ত, মাস্টারবেশন করে নিয়মিত। একটা মানুষকে আর মানুষ বলে মনে হয় না, একটা নারীকে মনে হয় ভোগের বস্তু, তাকে সৃষ্টিকর্তা ভোগ করার জন্যই তৈরি করেছে। মূলত এইভাবে আমাদের মাইন্ডটাকে অন্যরকমভাবে খারাপ বানানো হচ্ছে, যেটা আমরা বুঝে ওঠার আগেই আমরা পর্নে আসক্ত হয়ে যাচ্ছি। যারা নিয়মিত পর্ন ভিডিও দেখে তারা নিয়মিত মাস্টারবেশনও করে। আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে সার্চ দিয়ে জেনে নেবেন যে মাস্টারবেশন করলে আমাদের শরীরে কত বড় ক্ষতি, আর এটা একটা মারাত্মক লেভেলের কবিরা গুনাহ। আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। অতএব এই পর্ন থেকে দূরে চলে আসুন, কারণ এইটা আপনার সমাজকে নষ্ট করবে, আপনার সামাজিকতা, আপনার পরিবারকে নষ্ট করবে। যখন আপনি মনে করবেন যে আমি এখন লোক সমাজের আড়ালে যাব, তারপর যে পর্ন দেখা স্টার্ট করব, এইটাতে আর কে দেখবে? আল্লাহ তাআলা তো একসময় মাফি করে দিবেন। কিন্তু না, মাস্টারবেশন করা এমন একটা খারাপ কাজ, যে কাজটা করার পর আল্লাহ তাআলা যদি আপনাকে মাফও করে দেন, তারপরেও সে শাস্তি আপনাকে বহন করতেই হবে। আপনি কি এর পরেও বলবেন যে আপনি পর্ন দেখা ছাড়তে পারবেন না? আপনি কি এই 2 মিনিটের মজার জন্য আপনার অনন্তকাল নষ্ট করবেন? যদি আপনি একজন মূর্খ মানুষ হন, আমার কথা যদি আপনার বুঝে না আসে, তাহলে যে করতে পারেন। আমি আপনাকে ভাই হিসাবে উপদেশ দিলাম, আপনি না মানলে আমার কি করার আছে বলুন? চলুন আপনাদেরকে পর্ন ভিডিও ছাড়া বা পর্ন থেকে আসক্ত হওয়া থেকে দূরে থাকার জন্য কয়েকটা টিপস দিই। প্রথমত, আপনারা যে সময়ে পর্ন দেখেন বা মাস্টারবেশন হস্তমৈথুন করেন, সেই সময়গুলো সিলেক্ট করে আলাদা করবেন। তারপর যে সময়গুলো আপনি লোকের থেকে দূরে থাকতেন, একা একা লুকিয়ে সময় কাটাতেন, একা একা পর্ন দেখতেন, সেই সময়গুলো সিলেক্ট করবেন। তারপর বাছাই করে এই সময় যেহেতু আপনি লোকের আড়ালে থাকতেন, চেষ্টা করবেন সেই সময়গুলো মানে লোকের সামনে থাকার জন্য। কাহাব গার্ড নামক একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি ডাউনলোড করতে পারেন, কারণ এটা আপনাকে খুব ভালোভাবে সহায়তা করবে। কারণ কাহাব গার্ড নামক টিম আপনার 200 বা তারও বেশি পর্ন সাইট বা বিভিন্ন ওয়েবসাইট, খারাপ ওয়েবসাইট আপনার মোবাইলে আসা থেকে বিরত রাখবে। তো চাইলে আপনারা আগের আমার চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া আছে, সেটা দেখতে পারেন বা এটা থেকে সতর্ক হতে পারেন।